আজকে আমরা কিছু মজার সেন্টেন্স প্র্যাকটিস করব। আজকে ক্লাসটা হবে খুবই ইন্টারেস্টিং এবং ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ এই সেন্সে বলছি কারণ আপনারা জানেন আমার টিচিং একটা ধরন আছে। সেটা হচ্ছে আমি প্রথমে আপনাদেরকে এনকাউন্টার করতে দেই, কোনো কিছু একটা প্রবলেম বা কোনো একটা ট্রান্সলেশন বা কোনো একটা সেন্টেন্স আপনাদেরকে ফেস করতে দেই। তখন আপনারা কি করেন সেটা ট্রাই করেন, যদি হয়ে যায় খুব, আর যদি না হয় তাহলে কিন্তু আমি সেটাকে শিখিয়ে দিই কিভাবে সেই সেন্টেন্সটা তৈরি করতে হবে এবং তৈরি করতে হবে। সো ভিউয়ার্স, আপনারা আছেন সাইফুরস প্রেজেন্স এসো পড়তে বসে এবং আমি শোভন স্যার আছি আপনাদের সাথে। বরাবর মতে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের পর্ব হচ্ছে 21 এবং ক্যাপশনে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু টপিকটা দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে স্পোকেন টিপস। সো আজকে আমরা অনেকগুলো মজার সেন্টেন্স প্র্যাকটিস করব এবং তার থেকে আমরা সেন্টেন্স গুলো প্র্যাকটিস করার সাথে সাথে আমরা কিভাবে এই ধরনের মজার মজার সেন্টেন্স তৈরি করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আজকে আমরা শিখবো। সো আমি একটু দেখতে যাচ্ছি কারা কারা আমার সাথে জয়েন দিয়েছেন এবং আমি বরাবরই যে কাজটা করি সেটা হচ্ছে আমি প্রথমে শেয়ার করে দিই, বিকজ আমি জানি যে শেয়ারিং ইজ কেয়ারিং। দ্যাট মিনস আমি শুধু নিজেই শিখছি না এবং নিজেই শেখাচ্ছি না, আমি যেটা করছি মানুষের কাছ থেকে শিখছি এবং মানুষকে শেখানোর সুযোগ করে দিচ্ছি এবং শেখার সুযোগ করে দিচ্ছি। সো আমি যেহেতু শেয়ার করে দিচ্ছি এবং আপনারা যারা জয়েন দিচ্ছেন, এবং আজকের শোটা কিন্তু কমপ্লিটলি আপনাদেরকে নিয়ে, আমি জাস্ট ফ্যাসিলিটেট করব, আমি জাস্ট গাইড করব এবং আমি এক একটা সেন্টেন্স দিব, আপনারা সেগুলোকে ট্রান্সলেট করে যারা যারা পেরে যাবেন কুল অ্যান্ড ফাইন, আর যদি আমরা না পেরে যাই নো নো ওয়ারিজ অ্যাবাউট ইট, বিকজ আই এম গোনা হেল্প ইউ আউট। আমরা আজকে একসাথে শিখবো, একসাথে প্র্যাকটিস করবো। সো অনেকেই জয়েন দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, আমি দেখতে পাচ্ছি। এবং আমি কাজটা করে ফেলি, ক্লাসটা শুরু করার আগে আমি শেয়ার করে দিই এবং আপনারাও কিন্তু শেয়ার করে দিতে পারেন এবং আই থিঙ্ক ইউ শুড শেয়ার বিকজ দিস ইজ আ কাইন্ড অফ রেসপন্সিবিলিটি। শেখার মূল পারপাসটাই কিন্তু হচ্ছে শেখানো। সো আপনি অপরচুনিটি ক্রিয়েট করে দেন সবার জন্য, সবাই জন্য সেটা দেখার সুযোগ পায়, আপনার সাথে ওনারা জন্য প্র্যাকটিস করার সুযোগ পায়। সো আমি শেয়ার করে দিলাম এবং আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আছেন খুবই রেগুলার যারা প্রত্যেক দিন শেয়ার করে। একটা জিনিস গতকালকে আমি খেয়াল করেছি, কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে আমি দেখলাম যে অনেকেই দেখলাম যে যারা কমেন্ট করছেন তাদেরও আবার কি করছেন, আপনি কারেক্ট কোনটা মানে কারেক্ট হবে কোনটা রং হয়েছে সেগুলো আপনি ঠিক করে দিচ্ছেন বা কারেকশনটা করে দিচ্ছেন। এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো লেগেছে আমার, যে আমরা খুবই অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছি এবং আমি দেখতে পাচ্ছি যে অনেকেই খুবই রেগুলারলি আমাদের আজকে আমার যে এসো পড়তে বসে শোটা আছেন সেটাতে আপনারা সবাই একদম রেগুলারলি প্রতিদিনই থাকছেন। সো সেই জিনিসটা খুবই আমি এনজয় করছি। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। সো চলেন আমরা শুরু করে দেই, তবে একটু দেখে নেই যে কারা কারা জয়েন দিয়েছেন। অনেকেই জয়েন দিয়েছেন। অলরাইট, অনেকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ইয়েস, ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি এবং আই হোপ দ্যাট ইউ পিপল আর অলসো ফাইন and I am also doing great. How are you doing? Fantastic. Thank you so much. Thank you so much, Tatskia, for asking me. Samir Ali Chala, assalamu alaikum sir. Walaikum salam. Thank you so very much. Okay. So প্রথমে যে কাজটা আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন, প্রথমে যে সেন্টেন্সটা দেয়া আছে, ওকে চলেন আমরা সেই সেন্টেন্সটা একটু আগে বুঝে নেই, যে পরে বুঝে নেই। লেখা আছে তিনি সোমবার ঢাকা এসেছেন। তিনি সোমবার ঢাকা এসেছেন। আপনাদের কাজ হচ্ছে এটা কোন টেন্স সেটা আমাকে একটু লিখে পাঠান। লিখে পাঠান এটা হচ্ছে কোন টেন্স, মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার, মানে কোন টেন্স স্পেসিফিকলি একটু লিখে পাঠান, দেখি আপনারা কে কে ঠিক মতো লিখতে পারছেন। তিনি সোমবার ঢাকা এসেছেন। সো প্রথমে আমরা এটাকে আইডেন্টিফাই করব, তারপর আমরা এটাকে ট্রান্সলেট করা শিখবো। ঠিক আছে, আরো কিছু মজার এক্সপ্রেশন, মজার সেন্টেন্স আজকে আমরা প্র্যাকটিস করব। সো সবাই একটু ট্রাই করতে থাকেন, দেখি কে কি লিখছেন। আমি কিন্তু আজকে আমি একদমই পুরো ওয়ান ওয়ে সেশন নিব না, আমি পুরোটা আই উইল বি গাইডেড বাই ইউ পিপল। আপনারা যারা যারা যা লিখবেন আমি সবার কমেন্ট আজকে ভিজিবল করব এবং আমি দেখবো যে কারা কারা সঠিক লিখতে পারতেছে। সো আপনাদের সমস্ত অভিজ্ঞতা দিয়ে আজকে হচ্ছে আমাদের দুইটা পারপাস, উই উইল গো ফর টু থিংস এট দ্য সেম টাইম। নাম্বার ওয়ান, উই উইল সি আওয়ার এবিলিটি টু আইডেন্টিফাই দ্য টেন্স অর to be able to translate the sentences। এই জিনিসগুলো আমরা কতটুকু এবল সেগুলো চেক করবো, প্লাস আমরা শিখবো। ঠিক আছে,
সো প্রথমে আমরা চলেন কে কি লিখছেন। লিখেছেন তিনি সোমবার ঢাকায় এসেছেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, রূপকথা নিজম লিখেছেন পাস্ট পারফেক্ট টেন্স। অলরাইট, হি হ্যাজ কাম ইন ঢাকা ইয়েস্টারডে। খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, এবং আজকের ক্লাসটাতে কিন্তু আমাদের একদম বেসিক কিছু আমি স্পোকেন টিপস দিব, যেগুলো আপনি যদি অ্যাপ্লাই করেন আপনার স্পিকিং এবিলিটি কিন্তু ভিন্ন লেভেলে পৌঁছে যাবে। এবং আমি চাই যে আপনারা সেই জিনিসগুলো দেখেন, যে আমরা যে সিম্পল জিনিসগুলোতেও ভুল করি, এবং এখানেও অনেক কিছু শেখার আছে। উই হ্যাভ লট মোর থিংস টু লার্ন ফ্রম দ্য বেসিক থিংস, এটাও আমরা আজকে কিন্তু দেখব। সো একজন লিখেছেন পাস্ট ইনডিফারেন্ট, আমার মনে হয় স্পেলিং এ ভুল হয়েছে। তারপর লিখেছেন একজন হচ্ছে পাস্ট ইনডেফিনিট। আমি সবারটাই আজকে দেখবো, একদম ধরে ধরে দেখবো, ঠিক আছে। দেখতে পাচ্ছি কে কি লিখছেন। পাস্ট, হি হ্যাজ কাম ইন ঢাকা ইয়েস্টারডে, পাস্ট পারফেক্ট লিখেছেন একজন, পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, সো আজকে কিন্তু টিপসটাও দিয়ে দিব যে কোনটা সঠিক হচ্ছে বা কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্স। তারপর লিখেছেন হি হ্যাজ কাম ঢাকা প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ কাম ঢাকা প্রেজেন্ট পারফেক্ট। একটা হচ্ছে আইডেন্টিফাই করা, আর একটা হচ্ছে ট্রান্সলেট করা, ঠিক আছে। আমরা এখন আইডেন্টিফাই করছি, তারপর আমরা ট্রান্সলেশনে যাব। তিনি সোমবার ঢাকা এসেছেন, এটা কোন টেন্স সেটা একটু আইডেন্টিফাই করেন। তিনি সোমবার ঢাকা এসেছেন। ওকে, সো একজন লিখেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, হি হ্যাজ কাম ইন ঢাকা মানডে। আচ্ছা, এখানে মানে অনেক কিছু শেখার আছে। অলরাইট, সো আমার মনে হয় আমরা সেই জিনিসটা বুঝতে পেরেছি। আমরা যারা যারা এখনো পর্যন্ত লিখেছি, এখনো কেউ কিন্তু সঠিকটা লিখতে পারিনি। আই এম ভেরি সরি টু মেনশন দ্যাট। ওকে, বাট ডোন্ট টেক ইট আদার ওয়ে, বিকজ আমরা কিন্তু উই উইল লার্ন, মানে আমরা শিখবো। সো উই আর নট আফ্রেড অফ মেকিং মিস্টেকস, উই নো, বিকজ আমরা কিন্তু ভুল করে শিখি, রাইট? উই লার্ন থ্রু মিস্টেকস। তো একজন লিখেছেন পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। একজন লিখেছেন পাস্ট সিম্পল, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট টেন্স লিখলে হবে না, পাস্ট কি সেটা কেউ লিখতে হবে, ঠিক আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট। আজকে আমি সবার কমেন্ট দেখবো এবং দেখবো যে কে কি লিখতেছে। আপনি আপনার যে জিনিস, আপনি যেটা জানেন সেটাকে একটু বের করে দেন, তারপরে আমি যেটা শেখাবো সেটাকে ভালো করে শিখে নেবেন। He came to Dhaka last Monday. He came to Dhaka last Monday. আমার বাংলাটা হচ্ছে তিনি সোমবার ঢাকা এসেছেন। ওকে, যারা যারা আইডেন্টিফাই করেছে এখন সেটাকে ট্রান্সলেট করে। অনেকে ট্রান্সলেট করছিলেন। ওকে, ধরে নিচ্ছি আপনারা যেটাই আইডেন্টিফাই করেছেন, পরে এটার কারেকশনটা কি হবে আপনারা সেটা দেখে নেবেন। তবে এখন আপনি এটাকে ট্রান্সলেট করেন। আপনি যেটা আইডেন্টিফাই করেছেন, আমার মনে হয় আপনি বুঝতে পারছেন, আবার আপনারা বুঝতে পারছেন যে প্রথমে আপনি আইডেন্টিফাই করেছেন এটা কোন টেন্স, এখন তাহলে এটাকে কি করেন, ট্রান্সলেট করেন। তারপর আমি এটা কারেকশন দিব এবং আমি বুঝিয়ে দিব, অবশ্যই আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তারপর থেকে আপনারা আরো সেন্টেন্স লিখবেন এরকম, তারপর আমরা নতুন সেন্টেন্সেস হবে। সো দিস ইজ হাউ উই উইল proceed. Okay, we will continue this session. So দেখি আপনারা কে কি লিখছেন। ওকে, এখানে একজন আমাদের কামাল ভাই লিখেছেন, he is a regular viewer and participant of this show. I actually appreciate him a lot. আপনারা অনেকেই আছেন খুবই রেগুলার হচ্ছেন এই শোতে, এবং কিন্তু খুবই ভালো লাগছে বিষয়টা। সো কামাল ভাই লিখেছেন he has come to Dhaka on Monday. সো এখানে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। Let's see, ওকে, কারটা পারফেক্ট হয় আমরা একটু দেখে নিই। তারপরে লিখেছেন he has come last Monday, he has come last Monday. দেখেন, আমরা খুবই সিম্পল, আমরা বলি না যে তিনি সোমবার ঢাকা এসেছেন, তিনি এইবার এটা করেছেন, তিনি সকালে এই কাজটি করেছেন, এরকম বাংলা কিন্তু আমরা প্রচুর বলি, এবং আপনি কিন্তু অ্যাভয়েড করতে পারেন না। এভরিডে আপনার যখন রেগুলার কনভারসেশনে আপনি কিন্তু সেগুলো ইউজ করেন, বা আমরা কিন্তু সেগুলো ইউজ করি। সো সেই জন্য আমি বলছি যে আমরা দেখেন এখানে যদি আমাদের ভুল হয়, দ্যাট মিনস উই হ্যাভ things to learn, আমাদের কিন্তু শেখার আছে। এখানে লিখেছেন he arrived in Dhaka on Monday. He has been, একজন লিখেছেন খুবই ইন্টারেস্টিং, আক্তার হোসেন ভাই লিখেছেন he has come to Dhaka last Monday. He has been come, এখানেও দেখেন আমাদের শিখতে হবে, কিন্তু লিখেছে কি he has been come, ঠিক আছে। ওকে, দেখতে পাচ্ছি কে কি লিখছেন। অলরাইট, সো যারা যারা যেই জিনিসগুলো লিখেছে আমি সবগুলোরই কারেকশন দিচ্ছি, তাহলে একটু মন দিয়ে এখন আমার কথাটা শুনতে হবে, এবং তারপরে আপনারা আরো এই ধরনের সেন্টেন্স লিখে পাঠাবেন। এবং তারপরে যখন আমি কনফার্ম করব যে ইউ আর নাও able to make this type of sentences, at the time we will go for next sentence. Okay,
সো আপনারা জানেন আমি খুব সিম্পলি এবং খুব স্লোলি কথা বলি, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান ফিল every sense of my words. Okay, every sense of my words. So he has come to Dhaka. He has come to Dhaka on Monday. He has come to Dhaka on Monday. All right. So আমরা একটা জিনিস এখানে কিন্তু সবাই কমনলি ভুল করতেছি। তাহলে চলেন আমরা এটা সঠিকটা কি হবে সেটা আমরা শিখে নিই। তার আগে সবার কাছে যদি কাগজ কলম থাকে, আপনি আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন, কারণ আমি একদম সিম্পল এবং খুব ইন্টারেস্টিং সেন্টেন্স নিয়ে কথা বলবো, এবং এটা এমন কেউ নেই যাদের এই ধরনের প্রবলেম ফেস না করে। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখনই শেয়ার দেন, আপনার যত ছোট ভাই বোন আছে ওদের জন্য মানে এই খুবই উপকার হয়, এবং ওরা যেন এই বেসিক জিনিসগুলো অন্তত, কারণ ইংলিশ হ্যাজ গট নো এন্ডিং, ইউ অল নো দিস। কারণ এটা আমরা যদি বেসিকে যদি এত মানে ঝামেলায় পড়ি, তাহলে অ্যাডভান্স লেভেল আমরা কবে এটার একটা মানে সুপার লেভেলে আমরা কবে পৌঁছাবো, সেটা কিন্তু ইটস এ ম্যাটার অফ টাইম। সো আমাদের বেসিক গুলো আমাদের সবারই জানা দরকার। আমরা এগুলো নিয়ে খুব কম কথা বলি, বাট আমাদের বলা উচিত আসলে এই জিনিসগুলো নিয়ে বেশি, যাতে করে আমাদের বেসিকে প্রবলেম না হয়। সো আমি একটা কথা প্রায় সময় বলি যে বাংলা এবং আমরা চিন্তা করি একরকম এবং বলি আরেক রকম, যার কারণে দেখা যায় কি বাংলার সাথে ইংলিশটা মিলে না। হয়তো আমি চিন্তা করছি একরকম এবং বলতেছি আরেক রকম, পরে যখন কেউ মিসআন্ডারস্ট্যান্ড করছে তখন আপনি কি বলছেন, নো দিস ওয়াজ নট দ্য থিং আই মেন্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। আমরা কিন্তু এইভাবে বলি যে না আমি এটা আই ডিডন্ট মিন দ্যাট, আমি ওইটা মিন করি নাই। দ্যাট মিনস আমি কিন্তু আসলে এটা যে মানুষটা বুঝে নাই তার প্রবলেম না, তো প্রবলেমটা হচ্ছে কি যে আমি যে বলছি আমি কিন্তু ওইভাবে উপস্থাপন করতে পারি না, আমি কিন্তু বুঝাতে পারি না, যার কারণে তার বুঝতে ভুল হয়েছে। সো চলেন আমরা একটু হি হ্যাজ কাম টু ঢাকা মানডে, দেখেন এইটাই আমরা ট্রান্সলেট করেছি। এখন তাহলে চলেন আমরা এটাকে শিখি। তাহলে কাগজ কলম আছে সবার কাছে, এবং সেটা একটু লিখে নেন। বাংলা একটা জিনিস মনে রাখবেন যে যদি কোনো কাজ শেষ হয়ে যায়, কোনো কাজ শেষ, আপনাকে সেন্স করতে হবে যে কাজটা শেষ কি। যদি শেষ হয়ে যায় এটা হয় পারফেক্ট টেন্স, মানে কথা এখানে শেষ না, আরো কথা আছে। যদি কোনো কাজ শেষ হয়ে যায় তাহলে এটা হচ্ছে পারফেক্ট টেন্স বা পারফেক্ট সেন্স। এক্সাম্পল দিচ্ছি, ধরেন আমি বলছি আমি মুভিটি দেখেছি, মুভি দেখা শেষ, আই হ্যাভ ওয়াচড দ্য মুভি। আমি বললাম আমি তাকে ফোন করেছি, তাহলে আমার ফোন করা শেষ, তাহলে আই হ্যাভ ফোনড হিম। এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট সেন্স। কিন্তু আমাদের এই সেন্টেন্সটাতে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে তিনি সোমবার ঢাকা এসেছেন। যদি আমি সেন্টেন্সটা শুধু এরকম থাকতো যে তিনি ঢাকা এসেছেন, কাজটা শেষ, তার মানে এটা হতো he has come to Dhaka, he has come to Dhaka. So তিনি ঢাকা এসেছেন, he has come to Dhaka। কিন্তু যখনই এটার সাথে কি হয়েছে, সোমবার যুক্ত হয়েছে, তখন কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্ট নেই। তাহলে টিপটা হচ্ছে, আপনারা এটা লিখে রাখেন, টিপটা হচ্ছে যে যদি বর্তমানে শেষ হয়ে গেছে এমন কোনো কথায় সময় উল্লেখ থাকে, সেটা পাস্ট ইনডিফিনিট হয়। নাও ইউ গট ইট রাইট। সো বর্তমানে শেষ এমন কোনো কথা যদি হয় এবং তার সাথে সময় উল্লেখ থাকে, এটা পাস্ট সিম্পল হয়। তাহলে এখন আপনারা এটাকে ট্রান্সলেট করে ফেলতে পারবেন। সো তাহলে এটা কি হবে, সেন্টেন্সটা হবে এরকম, হি হ্যাজ কাম টু ঢাকা, তিনি ঢাকা এসেছেন। যখন বললো তিনি সোমবার ঢাকা এসেছেন, ইংলিশটা হবে হি কেম টু ঢাকা অন মানডে, হি কেম টু ঢাকা অন মানডে। অলরাইট, তো তাহলে আপনারা এটা এখন লিখে ফেলেন, দেখি আমি যেটা বললাম সেটাই লিখেন। হি কেম টু ঢাকা অন মানডে। একজন একটু লিখছিলেন হি হ্যাজ বিন কাম, হি হ্যাজ বিন কাম। খেয়াল করেন হি হ্যাজ বিন, এটার পরে কখনো ভার্বের বেস ফর্ম হয় না, এটা একটু মনে রাখবেন। হি হ্যাজ বিন এর পরে ভার্বের সাথে আইএনজি হবে, এবং এটা সারা জীবন যত নেটিভ স্পিকার বলেন বা ইংলিশ স্পিকার বলেন, যেই ব্যবহার করেন, যারা মানে কারেক্ট ইংলিশ স্পিকার অথবা রাইটার, যারা ইংলিশ লার্নার, ওরা কখনোই হি হ্যাজ বিন এর পরে গো বলবে না, হি হ্যাজ বিন গোয়িং, হি হ্যাজ বিন ইটিং। তার মানে স্ট্রাকচারগত দিক থেকে এটা ভুল হয়েছে। আর অর্থটা হচ্ছে যে কোনো কাজ সময় নিয়ে চলমান, তাহলে আমরা বলবো কি হি হ্যাজ বিন রাইটিং, হি হ্যাজ বিন ইটিং, সামথিং লাইক দ্যাট। ওকে, সো সবাই এখন লিখেন আমি যে সেন্টেন্সটা বললাম, হি কেম টু ঢাকা অন মানডে। এখন এখানেও কিন্তু আমি কিছু কারেকশন দিব, আপনারা লিখেন, এই লেখার পরে কিছু কারেকশন দিব। লেটস সি কে কিভাবে লিখছেন।
সেটাও কিন্তু একটা ব্যাপার। ওকে, ওকে, সো আমরা দেখি কে কি লিখছেন, আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে লিখছেন। ওকে, সো আমরা এখানে এইটা একটু খেয়াল করি, খুব মন দিয়ে দেখেন। হি কেম টু ঢাকা অন মানডে। ওকে, একজন লিখছেন হি কেম টু ঢাকা অন মানডে। দেখেন, ভালো করে দেখেন। হি ওয়েন্ট ঢাকা অন মানডে, এটা হবে না। হি ওয়েন্ট মানে উনি গিয়েছেন, আমি বলে এসেছেন। হি ওয়েন্ট টু ঢাকা অন মানডে, তার মানে তুমি, মানে তিনি সোমবার ঢাকা গিয়েছেন, কিন্তু বাংলাটা কি আছে, তিনি এসেছেন। তাহলে হি মানে কি হবে, হি কেম টু ঢাকা অন মানডে। আচ্ছা, এই সেন্টেন্সটা একটু আমরা খেয়াল করি। এই সেন্টেন্সটা লিখেছেন হচ্ছে নাইম ভাই লিখেছেন, আমাদের নাইম ভাই লিখেছেন হি কেম টু ঢাকা অন মানডে। আপনারা কি জানেন এই সেন্টেন্সটাতে কি ভুল হয়েছে? আপনার শুধু ভুলটা কি হয়েছে সেটা একটু আমাকে একটু লিখে পাঠান দেখি। যে এই আমি আজকে বলেছি যে আজকে শোটা সম্পূর্ণ আপনাদের দ্বারা গাইডেড, এবং আপনারা যেভাবে আমাকে গাইড করবেন আমি সেটা থেকেই আমি বের করে নিব যে আসলে এটা কারেকশন কি হওয়া উচিত ছিল বা এটা কি ভুল হয়েছে, এবং আমরা পারফেক্ট করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে লেখা আছে হি কেম টু ঢাকা অন মানডে। এই সেন্টেন্সটাতে কি ভুল হয়েছে সেটা একটু লিখে পাঠান দেখি। বাক্য তো ঠিক আছে, যে বললাম তিনি সোমবার ঢাকা এসেছেন, এটা ইংলিশ হয়েছে হি কেম টু ঢাকা অন মানডে। ইটস ওকে, দ্যাট ইজ কারেক্ট সেন্টেন্স। কিন্তু এটার মধ্যে কি ভুল হয়েছে সেটা একটু আমরা লিখে পাঠাবো। উনি লিখেছেন হি কেম টু ঢাকা অন মানডে। রুনা, মিস রুনা উনিও লিখেছেন, রুনা লাইলা, থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম লেখার জন্য, কিন্তু লিখেছেন কি হি কেম টু ঢাকা অন মানডে। বলেন এই সেন্টেন্সে কি ভুল হয়েছে, সেন্টেন্সে কি ভুল হয়েছে সেটা একটু লেখেন। অনেকেই লিখছেন মানডে। ও ইয়েস, আরো কিন্তু ইন্টারেস্টিং জিনিস পেয়েছি। উনি লিখেছেন ইন ঢাকা হবে, ইন ঢাকা হবে। অলরাইট, দেখছেন, লেটস সি। দেখেন আমাদের এখানে কিন্তু অনেক কিছুই, অনেকে বলছে প্রেপোজিশন। আসলে আমি এরকম টার্ম চাচ্ছি না, আমি জাস্ট স্পেসিফিকলি আমি চাচ্ছি যে ভুলটা যেটা সঠিকটা লিখে আমাকে মিট করে, কোনো গ্রামাটিক্যাল টার্ম না যেটা প্রিপোজিশনে ভুল হয়েছে, এটা অবজেক্টে ভুল হয়েছে, এরকম কিছু না। যেমন একজন লিখেছেন ঢাকা মানডে, ভুল হয়েছে এখানে, ঢাকা মানডেতে ভুল হয়েছে, ঢাকা মানডেতে ভুল হয়েছে। এই যে এখানে দেখেন আরেকজন লিখেছে সিলভি, উনি লিখেছেন যে মানডে, এখানেও কিন্তু একটা ভুল হয়েছে। তার মানে বুঝতে পারলাম যে আমাদের লেখার মধ্যে ইয়েস, ঢাকার একজন লিখেছেন যে হ্যাঁ আমি ঠিক আছে। অলরাইট, তাহলে আমি এটা সলভ করে দিচ্ছি এবং তারপরে আমরা পরেরটাতে যাব। ইয়েস, এই যে লিখেছেন, একজন লিখেছে ঢাকা এন্ড মানডে বড় হাতের হবে, পুরোটাই বড় হাতের হবে না। এটা হচ্ছে ফার্স্ট যে লেটারটা আছে সেটা হবে কিসে, the first letter should be on capital. সো প্রথম যেটা হবে ক্যাপিটাল হবে। তার মানে কোনো কিছুর নাম, যেমন মানডে, এখানে ভুল হয়েছে, মানডেটা কি হওয়া উচিত, এমটা বড় হবে, তাই না? উনি তো ওইটাই মিন করেছেন যে স্যার মানডেটা এরকম হওয়া উচিত হয় না। ইয়েস, এক্স্যাক্টলি এইরকম হবে সেন্টেন্সটা। ইমন ভাই লিখেছেন, থ্যাংক ইউ শাহরিয়ার ইমন ভাই, থ্যাংক ইউ সো মাচ। উনি লিখেছেন যে হি কেম টু ঢাকার ডি, কোনো কিছুর নাম আমরা জানি নাম হলে কি হয় সেটা ক্যাপিটাল হয়। যেমন আপনি যদি মাঝামাঝি যে কোনো জায়গায় কোনো কিছুর নাম লিখেন, এটা যে সেন্টেন্সে যে কোনো জায়গায় হয়, সেখানে আমরা কি করব, প্রথম যে লেটারটা থাকবে সেটা আমরা ক্যাপিটাল দিব। এবং মানডে আমরা যে জানি যে ডেট, মানে ডেট, সরি, বিশেষ করে ডে, কিন্তু ডে এর যে না স্পেলিং এ কিন্তু আমরা যখন ডে কোথাও উল্লেখ করি তখন অবশ্যই ডে এর প্রথম লেটারটা ক্যাপিটাল হয়। যেমন যদি সানডে হয় তাহলে এস টা ক্যাপিটাল হবে, স্যাটারডে হলে এস টা ক্যাপিটাল হবে, মানডে হলে এম টা ক্যাপিটাল হবে, আর বাকি সবকিছু ঠিক আছে। তার মানে এখানে আমরা একটা কিছু ছোট্ট পরিবর্তন হলেও কিন্তু এটা একটা কারেকশন, তাই না? সো আমরা এই সেন্টেন্সটা এইভাবে লিখবো। তাহিন ভাইয়া, থ্যাংক ইউ। হি কেম ইন ঢাকা হবে না, টু হবে, কারণ গতি বোঝাতে, কোথাও থেকে কোথাও যাওয়া এরকম বোঝাতে আমরা টু ব্যবহার করি। সো আমরা বলবো হি কেম টু ঢাকা অন মানডে, ঢাকার ডিটা বড় হবে, মানডের এমটা বড় হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট আপনাদের টিপ দিচ্ছি। টিপটা হচ্ছে যে আমরা যদি এরকম যে ডেট অকেশন, আমার সাথে একটু কোরাস করে নেন সবাই, বলেন ডেট অকেশন, এইগুলোর ক্ষেত্রে সবসময় অন হয়। তাহলে আমার প্র্যাকটিসটা কিরকম হবে, প্র্যাকটিস হবে যে অন স্যাটারডে, এবং স্যাটারডে এসটা বলে দেবো। যদি কোথাও লিখি তাহলে স্যাটারডে কি দিব, এসটা ক্যাপিটাল লিখবো। তাহলে বলেন অন স্যাটারডে, অন সানডে, অন সানডে, অন মানডে, অন টিউসডে, অন থার্সডে, অন ফ্রাইডে। তার মানে ডেট অকেশন যেখানেই হয়, ডেট অকেশন, এটা একটু মনে রাখবেন, ডেট অকেশন অন। আর মান্থ, ইয়ার, সিজন এটাতে হয় ইন। এটা একটু এক্সপ্লেইন করে দিচ্ছি।
যেইটির অকেশনটা অন হয় কিভাবে? যেমন ধরেন ডে আমরা বলবো অন স্যাটারডে, অন সানডে, ডেট মানে অন 19th, অন 19th সেপ্টেম্বর, অকেশন যেন অন মাই বার্থডে, তাহলে এগুলোর ক্ষেত্রে হবে অন। আর ইন হবে হচ্ছে মান্থ, ইয়ার, সিজন, ইন জানুয়ারি, ইন ফেব্রুয়ারি, ইন মার্চ, ইয়ার যেমন ইন 1990, মান্থ, ইয়ার একটা হচ্ছে সিজন, ইন উইন্টার, ইন স্প্রিং। তো এগুলো আমরা জানি সবাই, সো এগুলো বেসিকেরই অংশ, আমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করে নেব। আচ্ছা, কথার ফাঁকে আপনাদের একটা দুইটা গুড নিউজ দিচ্ছি। দুইটা গুড নিউজ, একটা হচ্ছে যে আমার শনি সোম বুধ বিকেল 3টার যে ব্যাচ, সেটা কিন্তু অলমোস্ট ভর্তি শেষের দিকে। আগামী বুধবার থেকে ইনশাল্লাহ আমার ক্লাস শুরু করে দিব আমরা। সো আপনারা এর মধ্যে যারা এখনো ভর্তি হননি, যে স্পিকিং শেখার আপনার ইচ্ছা আছে, তো আমি বলবো যে আমাদের প্রথম স্টেপটা নেওয়ার সাহস থাকতে হবে। আমরা মনে মনে অনেকেই চিন্তা ভাবনা করি, যে স্বপ্ন দেখি যে আমরা ইংলিশ বলে ফেলবো, কিন্তু এটা কিন্তু স্টেপটা কেউ নেই না। সো আমাদের অনেক প্ল্যানার্স আছে, বা ডুয়ার্স কেউ নেই, মানে অ্যাকশনে যাওয়ার মতো মানুষ আমাদের মাঝে কম। সো আপনি যদি আপনার নিজের মানে স্পিকিং এবিলিটিটা ভালো করতে চান, নিজেকে স্কিল করে গড়ে তুলতে চান, আপনি এই ব্যাচটাতে এনরোল করে ফেলেন। আরেকটা ফাটাফাটি নিউজ দিব, আর ফাটাফাটি নিউজটা হচ্ছে আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করে একটা শিডিউল নিয়েছি। আমাদের বাংলাদেশের প্রত্যেকের যে কোনো লেভেলের হোক, মানে যে কোনো লেভেলের প্রত্যেকের দেখা যায় 90% কিন্তু রিডিং এ একটা প্রবলেম থাকে। তো স্যারকে আমি বলেছি স্যার যেন মানে ভেরি ফ্রিকুয়েন্টলি উনি যেন এই কাজ মানে ক্লাসগুলো নেন। স্যারকে অনেক রিকোয়েস্ট করে আমি থার্সডেতে একটা শিডিউল ম্যানেজ করেছি, এবং সেটা হচ্ছে যে আগামী বৃহস্পতি এসে পড়তে বসিতে ঠিক 7:15 স্যার রিডিং ক্লাস করবেন, এবং আমিও থাকবো ইনশাআল্লাহ। সো চলুন আমরা একটা নতুন সেন্টেন্সে যাই এখন। নেক্সট চ্যালেঞ্জ। আচ্ছা, একজন বলেছেন, ও একটা ইন্টারেস্টিং একটা আসছে, কমেন্ট আসছে, এটা একটু কারেকশন দিই। বলছে স্যার, তবে হোম বুঝালে অ্যাচ হয় কেন, এটা কি কোনো নিয়ম? আচ্ছা, আমরা যখন অবস্থান বুঝাই, যদি শুধু হোম না, যদি আমি এখন বাসায়, তাহলে আমরা বলবো কি আই এম অ্যাট হোম। তাহলে আমি যদি বলি আমি এখন অফিসে, তাহলে আমরা বলবো আই এম অ্যাট অফিস। সো সামথিং লাইক দ্যাট। কিন্তু যাওয়ার ক্ষেত্রে কখনো হোমের আগে প্রিপোজিশন দিব না, যেমন ইন, অন, টু, এগুলো দিব না। আমরা কি বলবো যে আই এম গোয়িং হোম, হি ইজ কামিং হোম। হোমের ক্ষেত্রে কখনো এগুলো হয় না। সো এটা একটু প্র্যাকটিস করে নেবেন। কিভাবে প্র্যাকটিস করবেন? স্পিকিং এইভাবে প্র্যাকটিসটা করবেন, সেটা হচ্ছে যে আই এম গোয়িং টু ঢাকা, আই এম গোয়িং হোম। এখানে আর টু নেই, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা খেয়াল করব। থ্যাংক ইউ মনির ভাই ফর শেয়ারিং, মনির খান। অলরাইট, সো লেটস গো ফর দ্য নেক্সট ওয়ান। অলরাইট, সো দ্য নেক্সট চ্যালেঞ্জ। পরেরটা লেখা আছে, আমি আগামী, ও সরি, আমার একটা স্পেলিং ভুল হয়েছে, বাংলা স্পেলিং ভুল হয়েছে, তবে আমি এই সেন্টেন্সটা দিচ্ছি। এই সেন্টেন্সটা সবাই ট্রান্সলেট করেন, ততক্ষণে আমি এটার বাংলা স্পেলিংটা ঠিক করে নিই, ঠিক আছে? আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। এই সেন্টেন্সটা কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি। আমাদের অনেকেরই অনেক কিছু করতে ইচ্ছে করে। সো আমরা এই আইসক্রিম খাওয়া দিয়ে প্র্যাকটিস করি, এবং পরের এগুলো আপনারা কিন্তু লিখে বাঁচাবেন। আর কার কি ইচ্ছে করছে, সেই ইচ্ছেগুলো আমরা আজকে পূরণ করব, ঠিক আছে, মনে মনে। সো আপনারা এখন এই কাজটা করেন, সেটা হচ্ছে আপনারা এখন আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, এটা ইংলিশে লিখেন। আমি একটু পরে দেখছি, তার আগে বাংলাটা, আগের যেটা বাংলা স্পেলিং এ ভুল হয়েছিল সেটা আমি ঠিক করে নেই। ততক্ষণে আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, সেটা আপনারা ট্রান্সলেট করে নেন। ওকে, সো লিখতেছেন সবাই? ওকে, সো লেটস সি কে কি লিখতেছেন। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে। কার কার আইসক্রিম খেতে ইচ্ছে করছে আপনারা কিন্তু লিখতে পারেন। ওকে, সো লেটস সি কার কার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কি লিখছে দেখি। ইয়েস, আবারও কিন্তু ইন্টারেস্টিং। এটা কিন্তু আমরা আজকে সলভ করব। আচ্ছা, এর আগের প্রশ্নটা নিয়ে অনেকে একটা কোয়েশ্চেন হয়েছে স্যার, এটা মনে হয় আরেকজন প্রশ্ন করেছে স্যার, হোম এবং হাউসের মধ্যে তফাৎটা কি? খুবই ইন্টারেস্টিং। এটা অনেকেই আমাকে মানে অনেকেই এটা একটা এই বিষয়টা এরকম ক্লিয়ার না এই বিষয়টা সম্পর্কে। তবে এটা নিয়ে অত ভারী কোনো গবেষণারও দরকার নেই, বাট সিম্পলি, কারণ আপনি যখন ইচ্ছা হোম, যখন ইচ্ছা হাউস ইউজ করেন। বাট আপনি যদি সিম্পলি বুঝতে চান, তাহলে আমি একটু মানে সিম্পলি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, বা বোঝার জন্য বলছি। যখন আপনি হোমে থেকে মানে ঘরের ভেতরে থেকে বাসাটাকে মিন করবেন, আপনি বলবেন হোম। আর বাসার বাইরে থেকে যদি আপনি আপনার বাসাটাকে মিন করেন, আপনি বলবেন হাউস। মানে আপনি ঘরে থেকে বলছেন ইটস মাই হোম, ইটস মাই হোম, আমি ঘরের ভেতরে।
বাইরে থেকে আমি বলছি দ্যাটস মাই হাউস। ওকে, সো আই হোপ you got my answer. You got the answer of your question. So let's go for the next one. একজন লিখেছেন যে I wish to eat ice cream. I wish to eat ice cream. I wish to eat ice cream. আমার আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছে। খুবই সিম্পল, খুবই সহজ। একবার শিখিয়ে দিলে আপনারা কিন্তু সেই জিনিসটা একদম পেরে যাবেন। I wish to eat ice cream. হ্যাঁ, আমরা জটিল করে চিন্তা করি তাহলে দেখা যায় ভুল হয়। সহজ করে চিন্তা করেন। I want to eat ice cream. I want to eat ice cream. I feel like having ice cream. Wow. তারপর লিখেছেন I wish to have ice cream. I want to eat ice cream. তারপরে হচ্ছে I feel to eating ice cream. I feel to eating ice cream. সো আমরা সেই সেন্টেন্সগুলো লিখতে থাকি, দেখি I feel like to eating ice cream. যদিও আমরা কাছাকাছি, কিন্তু দেখা যায় যে ছোট ছোট কিছু ভুলের কারণে আমাদের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে যে আমরা ভুল করে ফেলতেছি। সো তারপর লিখছেন আচ্ছা স্পেলিং এ ভুল হয়েছে। আই এম উইলিং টু ইট আইসক্রিম। I'm interesting to eat ice cream. I want to take ice cream. তারপরে I want to eat ice cream. I feel like eating ice cream. তারপরে লিখেছেন I want to take ice cream. I am willing to eat ice cream. I want to eat ice cream. I feel like to eat ice cream. I want to eat ice cream. I wish to eat ice cream. I feel like eating ice cream. I feel like to eat ice cream. Okay, so আচ্ছা, সো চলেন আমরা এই সেন্টেন্সটা আমরা সবাই লিখে ফেলি। সবাই আমরা এটা পারবো। সো আমরা এটা লিখে ফেলি। সেটা হচ্ছে যে মানে কখনো যদি কোনো কিছু ইচ্ছে করছে বোঝায়, তাহলে সেটাকে আমরা যে সেন্টেন্সটা বলবো, অনেকে এটা কারেক্ট সেন্টেন্স লিখেছেন, অনেকে আমরা ভুল করতেছি। সো এটাকে ইংলিশটা ট্রান্সলেশনটা হবে যে I feel like eating ice cream. I feel like eating ice cream. সো এই সেন্টেন্সটা আমরা এইভাবেই প্র্যাকটিস করবো। তো এরকম আরো কিছু সেন্টেন্স আপনারা আমাকে লিখে পাঠান। যেমন I feel like এর পরে like এর পরে একটা জিনিস মনে রাখবো যে like to eat না বলে আমরা like eating, like love এই দুটো ওয়ার্ডের পরে ভার্বের সাথে আইএনজি দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি বলবো যে I feel like eating ice cream. I feel like watching movies. সো এখন আপনারা কিন্তু আপনাদের কি কি করতে ইচ্ছে করছে সেই জিনিসগুলো একটু লিখে পাঠিয়ে দেন। মজা মজা সেন্টেন্স লিখেন, যাতে করে সেন্টেন্স প্র্যাকটিস হয়ে যায়, অনেকে জিনিসটা আর কখনো জীবনে ভুল না করে। আর আচ্ছা, এখানে চেঞ্জটা একটু বলে দিচ্ছি। চেঞ্জটা হচ্ছে আমরা যখন বলি I feel like eating ice cream অথবা having ice cream, অনেকে লিখেছেন having ice cream, ইটস ওকে। সো আমরা যেটা বলবো যে I feel like eating ice cream. সো এখন যদি বলি তার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, মানে তার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, বা জনের আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাহলে আমরা কি বলবো জন ফিলস লাইক। আমাদের গতকালকের ক্লাসটাতে আমি বলেছি কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব গুলো যায়। তো আপনারা যাদের সাবজেক্ট ভার্ব নিয়ে একটু প্রবলেম আছে, গতকালকে একটা বেসিক স্পোকেন ক্লাস হয়েছে, আপনারা কিন্তু সেই ক্লাসটা দেখতে পারেন। তো আমরা বলবো কি যে I feel like eating ice cream. He feels like eating ice cream. I feel like watching movie. He feels like watching movie. John feels like watching movie. তো এই জায়গায় চেঞ্জ হবে। তাহলে আমরা যদি এটাকে কোয়েশ্চেন বানাই, তোমার কি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? এটা একটু লিখেন তো দেখি, তোমার কি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, ইংলিশ কি হবে বলেন দেখি, সবাই লিখে পাঠান। আচ্ছা, অনেক কিছু খেতে ইচ্ছে করছে, যেমন লিখছে I feel like eating jumbo burger. Okay, jumbo burger or burger lover. I feel like taking with her. Talking. আচ্ছা, এটা বানান স্পেলিংটাতে TALKNG. Okay, so I feel like eating I feel like playing cricket. এখন তো ঘরে বসে আমরা খেলতে পারছি না। So I feel like playing cricket. ঠিক আছে, অনেকের অনেক কিছু। আচ্ছা, এটাকে যদি আমরা কোয়েশ্চেন বানাই, if you make this sentence a question, তাহলে কি হবে সেটা লিখে পাঠান। থ্যাংক ইউ। প্রথমেই লিখে পাঠিয়েছেন অরিন লিখেছেন do you feel like eating ice cream? Yes, very good. So do you feel like eating ice cream? Do you feel like watching movies? যদি বলি তার কি বা জনের কি মুভি দেখতে ইচ্ছে করছে, এটা কি হবে ইংলিশে বলেন দেখি, লিখে পাঠান, এখনই লিখে পাঠান। জনের কি মুভি দেখতে ইচ্ছে করছে। আরো কিছু ইন্টারেস্টিং সেন্টেন্স আছে, এবং আজকের সেন্টেন্স গুলো আপনি মানে প্রত্যেকটা দিন আপনার কাজে লাগবে, এবং আপনি মানে পরবর্তীতে যতবার এই সেন্টেন্স ব্যবহার করবেন ততবারই কিন্তু আমাদের এসব প্রতিবেশী শো
আপনি মিস করবেন এবং আপনি সবুজ স্যারকে মিস করবেন, কারণ আজকের ক্লাস থেকে আপনি সেগুলো শিখছেন এবং এটা কিন্তু আজকের পর থেকে আপনি কিন্তু লাইফে অনেক মানে ইন্টারেস্টিংলি ব্যবহার করতে পারেন। প্রতিদিন আমরা কথা বলতে গিয়ে এগুলো ব্যবহার করি, যে হঠাৎ করে আমরা বলি যে না ভালো লাগছে না, আমার মুভি দেখতে ইচ্ছে করছে, সো আমরা কি বলবো যে আই এম নট ফিলিং গুড, আই এম ফিলিং awful, আই এম ফিলিং awful, সো আই ফিল লাইক ওয়াচিং মুভিজ, এই যে এগুলো বলবেন। ডু ইউ ফিল লাইক ইটিং আইসক্রিম? এবার যদি আমরা বলি যে তার কি বা জনের কি আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাহলে ইংলিশ কি হবে বলেন? ডাজ জন। আমি কিন্তু চেক করতেছি, কারণ গতকালকে আমি একটা ক্লাস নিয়েছি, আমি বলেছিলাম ডু ডাজ থাকলে যদি ডু ডাজ হয় তারপরে কি হয় সেটা কিন্তু আমি বলেছি। এখন বলতেছি না কেন, কারণ আমি দেখা ট্রাই করছি যে আমরা ভুল করছি কিনা। একটু আগে একটা আমি টিপস দিয়েছি, আপনার একটা টিপ দিয়েছি, এই যে এখানে কিন্তু ভুল করা শুরু করে দিয়েছি আমরা। যেমন ডু জন ফিল লাইক টু ওয়াচিং মুভি, দেখেন কতগুলো ভুল হয়েছে এই সেন্টেন্সে। হ্যাঁ, তারপরে আমরা লিখেছি ডাজ জন ফিল লাইক ইটিং আইসক্রিম, এখানে একটা ছোট্ট ভুল হয়েছে, দেখি অরিন ঠিক করে লিখতে পারেন কিনা। ছোট ভুলটা কি আমি একটু আগে বলেছি। ডু জন ফিল লাইক ইটিং আইসক্রিম? নো। ডাজ জন ফিল লাইক ওয়াচিং মুভি? ডাজ জন ফিল লাইক, এখানে কিন্তু ছোট্ট ভুল হয়েছে। ডু জন, এখানেও কিন্তু ভুল হয়েছে। ডাজ জন ফিল লাইক, ছোট্ট একটা সিলি একটা মিস্টেক হয়েছে। আমরা চেষ্টা করবো এই সিলি মিস্টেকটাকে আইডেন্টিফাই করে পারফেক্টলি পারফেক্ট সেন্টেন্সটা লিখতে। ডাজ জন ফিল লাইক, ডু ইউ ফিল লাইক রিডিং দিস বুক? এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। ডাজ জন ফিল লাইক হ্যাভিং আইসক্রিম? ওকে, থ্যাংক ইউ। ডাজ জন ফিলস লাইক, এখানে ভুল হয়েছে কিন্তু। ডাজ জন ফিল লাইক, এখানেও একটু ছোট ভুল হয়েছে। ডাজ জনি ফিল লাইক ওয়াচিং মুভিজ? আচ্ছা, আমি এটা ঠিক করে দিই। পারফেক্টলি কিভাবে পারফেক্টলি লিখবো আমি দেখি, কেউ একজন পারফেক্টলি এরকম লিখেছেন কি দ্বারা? ওকে, ডাজ জন ফিল লাইক ওয়াচ, এখানে কিন্তু কামাল ভাইয়ের সেন্টেন্সে কিন্তু এখানে ভুল হয়েছে। একটু আগেই কিন্তু আমি বলেছি, তার মানে আমরা কিন্তু মন দিয়ে ক্লাসটাকে খেয়াল করতেছি না। আমরা যদি ঠিক মতো ক্লাসটাকে ফলো করি এবং আমার কথাগুলো মন দিয়ে শুনেন, তাহলে কিন্তু ভুল একবার হবে, সেকেন্ড টাইম আর হবে না। সো সেন্টেন্সটা আমরা সবাই লিখে ফেলি। সেন্টেন্সটা হচ্ছে সবাই এরকম হবে যে ডাজ জন, এবং ডাজ জনের যারা আমরা যদি স্মল দিয়েছি, এবং জনের যেমন দেখেন আমরা এরকম কয়েকজনের দেখেছি, যেমন এখানে ডাজ জন, এখানে এই সেন্টেন্সটা দিয়ে আমরা একটু আজিম ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর পুটিং ইউর কমেন্টস হিয়ার, এবং লেখার জন্য ধন্যবাদ। সো এখানে লিখেছে ডাজ জন, এখানে আমরা দেখি ডাজ এবং জনের যেটা কিন্তু ক্যাপিটাল হবে। আমি একটু আগে বলেছি নাম যেখানেই বসুক সেটা কিন্তু সবসময় কি হবে, মানে নামের প্রথম লেটারটা ক্যাপিটাল হবে। তাহলে জনের যেইটা কি হবে, ক্যাপিটাল হবে। এইটাকেই বলছিলাম সিলি মিস্টেক যদিও। আচ্ছা, তারপর দেখেন ফিলস বানান ভুল হয়েছে। তারপরে ডাজ এর পরে যদি ডু ডাজ ডিড, এগুলোর পরে আমরা জানি যেগুলোর পরে যদি ভার্ব আসে, ভার্বে সবসময় কি হয়, বেস ফর্ম হয়, তাহলে সেটাতেও কিন্তু আমাদের কি হয়েছে, ভুল হয়েছে। যেমন ডাজ জন ফিল লাইক, আবার দেখেন লাইকের পরে আমি বলেছি যে লাইকের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, বা আমরা কি করব যে লাইকের পরে টু দিলে লাইক টু ইট দিব, কিন্তু লাইক টু এর পরে ইটিং দিব না। তাহলে আমরা কি বলবো, লাইক ইটিং, লাইক হ্যাভিং, লাভ ইটিং, লাভ হ্যাভিং, এই ওয়ার্ড গুলো ইউজ করব। তাহলে মূল কারেক্ট সেন্টেন্সটা কি হবে, এই যে আমরা পেয়ে গেছি তাজওয়ার, থ্যাংক ইউ ব্রাদার। ডাজ জন ফিল লাইক ইটিং আইসক্রিম? এটা কিন্তু একটা প্রশ্ন সঠিকভাবে এবং সুন্দর করে লিখেছে। থ্যাংক ইউ সো মাচ জনি, থ্যাংক ইউ বন্ধু, তুমি লিখেছো যে সাউন্ডস ইন্টারেস্টিং। ওকে, অলরাইট। আচ্ছা, ডু জন ফিলস লাইক, এটা কিন্তু ভুল হয়েছে, একটু আগে কারেকশন দিয়েছে। কি হবে, ডাজ জন ফিল লাইক ওয়াচিং মুভি? আচ্ছা, গত ক্লাসে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা সেন্টেন্স গুলো তৈরি করতে পারি, কিন্তু আমরা ইয়েস না আনসার করতে পারি, কিন্তু কোয়েশ্চেন আমরা কি করি, ভুল করি। আজকেও দেখেন এটা কিন্তু আমরা একটা প্রমাণ পেলাম, সেটা হচ্ছে আমাদের কি হচ্ছে, কোয়েশ্চেন করতে গিয়ে আমাদের ভুল হচ্ছে। তাহলে আমরা এটার কতগুলো সেন্টেন্স প্র্যাকটিস করি। কি হবে তাহলে, ডাজ জন ফিল লাইক ওয়াচিং মুভিজ? ডাজ জন ফিল লাইক রাইটিং
letter. Does John feel like? Does John feel like practicing English? Does John feel like having ice cream? Does John feel like reading books? Does John feel like এরকম? তাহলে এটা একটু প্র্যাকটিস করে করে আপনারা এই ধরনের সেন্টেন্স লিখতে থাকেন। Okay, so let's move on to the next challenge and next quiz. আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, এটা কোন টেন্স আইডেন্টিফাই করেন। আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, এটা কোন টেন্স লিখে পাচ্ছেন, এখনই লিখে পাচ্ছেন। আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, অনেকেই ভুল করে, তাই বললেই আপনাদেরকে এটা দিয়েছি। আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, এটা কোন টেন্স হবে সেটা একটু এখনই লিখে পাঠান। আজকের ক্লাস কিন্তু আপনাদেরকে নিয়েই, I mean this is your class, it's all about you. I am just facilitating and I'm just guiding you people, but you are mainly driving this or running this class. Okay, so এই ফাঁকে আমি আপনারা এটা লিখতে থাকেন। ইমরান ভাই, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। একদিন আপনি, আশা করছি আপনিও আমাদের সাথে আসেন। থ্যাংক ইউ ইমরান ভাই ফর কানেক্টিং। ইমরান স্যার একজন শিক্ষক, খুবই জনপ্রিয় একজন শিক্ষক। ওকে, সো প্রেজেন্স, আচ্ছা একজন লিখেছেন আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট ইনডেফিনিট, আমি আগামীকাল ঢাকা যাচ্ছি। ও মাই গুডনেস। সো আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, এটা কোন টেন্স, এটা লিখে পাঠান। আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, আচ্ছা অনেকেই লিখছেন ফিউচার ইনডেফিনিট টেন্স। অলরাইট, সো আমরা এই ধরনের কথা কিন্তু বলি যে আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, আমি, হ্যাঁ তাহলে এটা আমরা ট্রান্সলেট করি। ওকে ওকে, সো ফিউচার প্রেজেন্ট লিখেছেন। অলরাইট, সো ফিউচার সিম্পল লিখেছেন। ফিউচার আই এম গোয়িং টু ঢাকা টুমরো, I am going to Dhaka tomorrow. Present indefinite লিখেছেন। Future continuous লিখেছেন। Future indefinite লিখেছেন। I am going to Dhaka tomorrow. I am going to Dhaka tomorrow. অনেকেই লিখেছেন। ওকে ওকে, অলরাইট, সো আমি আমাদের এই সেন্টেন্সটা অনেকেই, আচ্ছা এটাও আমাদের অনেক ভুল করছি কিন্তু লিখেছেন হুসাইন, ইসমাইল হুসাইন, থ্যাংক ইউ ব্রাদার। আমার শো শেয়ার করেন আপনি প্রতিদিন, আমি দেখতে পাই, এবং আপনি একদম সঠিক লিখেছেন। সেটা হচ্ছে আসলে এটা সেন্টেন্সটা হচ্ছে যে আমরা কনফিউজড হয়ে যাই যখন আগামীকাল দেখি, তখনই আমরা মনে করি যে এটা মনে হয় আগামীকাল যেহেতু উল্লেখ আছে সেটা কি হবে, ফিউচার হবে। সো আমরা যদি এরকম বলি যে আমি আগামীকাল ঢাকা যাব, তাহলে এটা ফিউচার সিম্পল টেন্স, ইটস ওকে। আর যখনই বলছে আমি ঢাকা যাচ্ছি, দেখেন আমি ঢাকা যাচ্ছি, আমি যাইতেছি, এবং কখন, টুমরো, এটা টাইম উল্লেখ করলাম, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে যারা লিখেছেন আই এম গোয়িং টু ঢাকা টুমরো, একদম ঠিক আছে, 100%, থ্যাংক ইউ। আই গো টু না, আমি যাই না, বলে আই এম গোয়িং টু ঢাকা টুমরো, আমি আসলে একটাতে ইয়েস। সেন্টেন্সটা কি হবে, আই এম গোয়িং টু ঢাকা টুমরো। তাহলে আমরা এই ধরনের সেন্টেন্স যখন পারবো, আমরা এইভাবে ইংলিশটা ট্রান্সলেট করবো, এবং এর ব্যতিক্রম হলে ভুল হবে। সো আমরা কি বলবো, আই এম গোয়িং টু ঢাকা টুমরো, আই এম গোয়িং টু কল ইউ টুমরো, আই এম গোয়িং টু সি হিম টুমরো। ঠিক আছে, এইভাবে আমরা সেন্টেন্সে ট্রান্সলেট করবো। আমি আগামীকাল ঢাকা যাচ্ছি মানে হচ্ছে আমি ঢাকা যাচ্ছি। আমি যদি বলতাম যে আমি আগামীকাল ঢাকা যাব, তাহলে সেটা হবে ফিউচার। আই এম গোয়িং টু ঢাকা টু টুমরো না, আই এম গোয়িং টু ঢাকা টুমরো। থ্যাংক ইউ সুব্রত দত্ত স্যার or brother. Okay, yes, I'm going to Dhaka tomorrow. এই ধরনের সেন্টেন্স আমরা বলবো। সো আজকে অনেক সিম্পল স্ট্রাকচার নিচ্ছি, বাট অনেক ইফেক্টিভ, তাই না? চলেন আমরা তাহলে পরের সেন্টেন্সটাতে যাই। আচ্ছা, আমাদের দেখা যায় অনেকেই চলে যায়, তাই না? আচ্ছা, আমরা যদি এই সেন্টেন্সটা তুমি বরং থাকো, এটা ট্রান্সলেশন কি হবে? এটা খুবই এরকম কথা কিন্তু আমরা প্রতিদিন বলি। সো আমরা এটা, এই সেন্টেন্সটাকে আমরা কি করব, এখন একটু ট্রান্সলেট করবো। সো সবাই এটাকে একটু ট্রান্সলেট করেন, তুমি বরং থাকো। এবং আমার উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে, আপনারা জানেন যে আমার উদ্দেশ্য কখনো এরকম না যে আপনাদেরকে আটকে দেয়া, যে আপনারা পাচ্ছেন না এটাকে আমি সেলিব্রেট করতেছি, নো নো নো, নাথিং লাইক দ্যাট। হোয়াট আই ডু, আই জাস্ট গিভ ইউ দ্য অপরচুনিটি টু চেক ইউর এবিলিটি। আমরা নিজেদের এবিলিটি আমরা যাচাই করার জন্য আমরা একটা অপরচুনিটি বা একটা জাস্ট চান্স নিই। যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তো এটা হয়ে যায়, আর যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে আমরা ভুল হয়, তাতে কি হয়েছে? আমি তো এগুলো আপনাদেরকে সঠিকটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি।
সো আমরা ভুল করব, তারপর আমরা সঠিকটা শিখবো, তারপরে ভুল করবো না। এটাই হচ্ছে আমাদের মেইন পারপাস হওয়া উচিত। সো আপনাদেরকে এই ফাঁকে আমি একটা কথা বলে দিই, যারা আমার স্পোকেনের মানে আগামী বুধবার থেকেই কিন্তু আমাদের ব্যাচের প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে, এবং ওরিয়েন্টেশন ক্লাস হবে বুধবারে, এবং আমাদের আগামী বৃহস্পতিবার ঠিক 7:15 সাইফুর রহমান খান স্যার একটা ক্লাস নিবেন রিডিং এর উপরে, এবং আমিও থাকবো ইনশাআল্লাহ সেখানে। তো স্যারের ক্লাসটা আপনারা কেউ মিস করবেন না, সবাই কিনে দেবেন, কারণ স্যার কিন্তু রিডিং এর মানে একদম নারী নক্ষত্র ব্যাখ্যা করে বোঝায়, এবং খুব সেন্স যে কত ইন্টারেস্টিং, এবং আমরা যে সেন্টেন্সটা আপাত দৃষ্টিতে যেটা মনে করি আসলে যে রিয়েল সেন্সটা তা না, সেটা কিন্তু বোঝার একমাত্র মানে ওয়ে হচ্ছে স্যারের ক্লাসটাতে জয়েন দেয়। তাহলে কিন্তু মেইন ডেপথটা বোঝা যায় যে সেন্টেন্সে আসলে কিভাবে কি হওয়া উচিত ছিল। ওকে, আমরা এই ধরনের কথা বলি আমরা প্রতিদিন যে তুমি বরং থাকো, আচ্ছা তুমি তাহলে তুমি বরং যাও, আচ্ছা তুমি বরং এক কাজ করো, তুমি বরং তাকে ফোন দাও। এই যে কথাগুলো বলি, বরং দিয়ে একটা কথা বলি, এটা ট্রান্সলেশন কি হবে আমরা যদি জানি তো ওয়েল এন্ড গুড, আর যদি না জানি আমরা এখন শিখবো। তাহলে এখানে অনেকেই লিখছেন আমরা কিছু না মানে কিছুটা কাছাকাছি চলে যায়, কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে একটুর জন্য আমাদের ভুল হয়ে যায়। সো এই জাস্ট সিলি মিস্টেকটা যাতে না হয় সেটার জন্যই কিন্তু আপনার এসো পড়তে বসি ক্লাস, সেটার জন্যই কিন্তু শোভন স্যার উইথ ইউ। এবং আপনারা যে আমাদের যে ভুলগুলো হবে সেগুলো যেন মানে লেটার আমরা যেন আর ভুল না করি, আর ফার্দার যে মিস্টেক গুলো না হয়, সেই জন্যই কিন্তু আপনি নিয়মিত ক্লাসগুলোতে জয়েন দিবেন। এবং আমি কিন্তু প্রায় সময় এগুলোকে কি করি আবার রিভিউ করি। ওকে, সো ইউ মে স্টে, তুমি থাকতে পারো, এটা মনে হচ্ছে ইউ মে স্টে, তুমি চাইলে থাকতে পারো, নাও থাকতে পারো। এই কনসেপ্ট বাংলার এবং ইংলিশের, বাংলা সেন্স কিরকম চিন্তা করি এবং ইংলিশটা আমরা কেমন বলি, এই জায়গাটাতে একটু পার্থক্য দরকার। ইউ হ্যাভ টু, এই যে ভাইয়া আপনি, আমরা এই জিনিসটা নিয়েও কিন্তু বাবলু ভাই আমরা কিন্তু এই বিষয় নিয়েও আমরা গত কোন একটা ক্লাসে কথা বলেছি, এসব পড়তে বসে কোন একটা শোতে, যে ইউ হ্যাভ টু স্টে মানে তোমাকে থাকতে হবে। ইউ হ্যাভ টু স্টে মানে এটা আমি কিন্তু তাকে ফোর্স করতেছি, আমি বলছি না তুমি একে থাকতে হবে, এটা তোমাকে বাধ্য করছি, নাহলে কি হলো আই ট্রিগার আছে, মানে পিস্তলটা ধরে আমি বলতেছি ইউ হ্যাভ টু স্টে। আর আমি বলছি তুমি বরং থাকো, আমি তাকে কি বলছি একটু পরামর্শ দিচ্ছি, তুমি বরং থাকো। ইউ রাদার স্টে, ছোট একটু। আর এই যে একটা সেন্টেন্স, ওয়াও, ওয়ালিউল্লাহ ভাই লিখেছেন প্লিজ স্টে, মানে আমি তাকে রিকোয়েস্ট করছি, মানে আকুতি মিনতি করছি, প্লিজ স্টে মানে থাকো, মানে এরকম। কিন্তু আমি তাকে পরামর্শ দিচ্ছি তুমি বরং থাকো, মানে থাকলে ভালো হয়, বিষয়টা এরকম। আচ্ছা, ইউ হ্যাভ টু স্টে আবার একই রকম কথা আমি যেটা বললাম, ইউ হ্যাড বেটার স্টে। অলরাইট, আমাদের ইমরান স্যার লিখেছেন ইউ উড রাদার স্টে। ইয়েস, ইউ বেটার স্টে, ইউ বেটার স্টে। ওকে, সো ঠিক আছে, আমি এটাকে আপনাদেরকে সলভ করে দিচ্ছি। আমরা দুই ভাবে এটাকে বলতে পারি, আমরা দুই ভাবে বলতে পারি। আমাদের আরো কিছু ইন্টারেস্টিং সেন্টেন্স আছে, আপনারা সেই সেন্টেন্সটাতে যাওয়ার আগে আমি এটাকে সলভ করে দিই। আমরা দুই ভাবে বলতে পারি, আমরা বলতে পারি ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার স্টে, ইউ হ্যাড বেটার স্টে, মানে ইউ হ্যাড বেটার স্টে, তার মানে হেড যদি আমরা ইউজ করি ইউ হ্যাড বেটার, হেড এর পরে আমরা বেটার দিব, ইউ হ্যাড বেটার স্টে, এবং হেড বেটার এর পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে আমরা যদি বলি তুমি বরং থাকো, ইংলিশ হবে ইউ হ্যাড বেটার স্টে, ইউ হ্যাড বেটার স্টে। ইউ হ্যাড বেটারটাকে সংক্ষেপে বলে ইউড, ইউড বেটার স্টে, ইউড বেটার স্টে, ইউড বেটার স্টে। তাহলে তুমি বরং যাও, ইউড বেটার গো, ইউড বেটার গো। এটাকে আমরা আরেক ভাবে বলতে পারি, সেটা হচ্ছে উড রাদার। তাহলে আমরা ইউ হ্যাড দিলে বেটার দিব, উড দিলে রাদার দিব। মজার বিষয় হচ্ছে ইউ হ্যাড এবং ইউ উড এই দুইটারই কিন্তু কন্ট্রাকশন হচ্ছে ইউড, এই দুইটারই হবে কন্ট্রাকশন কি হবে ইউড। তাহলে আমরা হেড ইউড বলে তারপর রাদার বলি আর বেটার বলি, ইট ডাজন্ট ম্যাটার, কারণ আমরা কেউ অ্যানালাইসিস করতে যাচ্ছে না বা কেউ ফিগার আউট করতে যাচ্ছে না যে আপনার আপনি হেড বলেছেন উড বলেছেন, দুইটারই কন্ট্রাকশন কি, ইন্টারেস্টিং না? দুইটারই কন্ট্রাকশন হচ্ছে ইউড, ইউড, ইউড। তাহলে আমরা ইউ হ্যাড ইউড, ইউ উড ইউড। এই ইউড বলে আপনি বেটার বলেন আর রাদার বলেন, ইউড বেটার এটার পরেও আপনার ভার্বে বেস ফর্ম, ইউ হ্যাড বেটার এটার পরেও ভার্বে বেস ফর্ম, ইউ উড রাদার এটার পরেও কি ভার্বে বেস ফর্ম। সো আমরা বলবো ইউড বেটার স্টে, ইউড রাদার স্টে, ইউড বেটার স্টে, ইউড রাদার স্টে। এখন এটাকে যদি আমরা বলি যে তুমি বরং যাও, ইউড বেটার, যেমন ইউড বেটার গো অথবা ইউড রাদার গো। তার মানে টেকনিকটা হচ্ছে আপনি কি করবেন, ইউ হ্যাড এবং ইউ উড
দুইটারই আমরা কি বলবো? ইউড। আচ্ছা, একজন ভাইয়া বলেছেন যে হেড কেন? আচ্ছা, হেড বেটার, শুধু হেড না, হেড বেটার একটা স্ট্রাকচার। যেমন এই যে ভাইয়া লিখেছেন, আলম ভাই লিখেছেন, মাহবুব আলম লিখেছেন ইউ হেড বেটার, মানে হেড বেটার একটা স্ট্রাকচার, শুধু হেড না কিন্তু। হেড বেটার তো উড রাদার, এটা একটা স্ট্রাকচার, কথা বলা একটা স্ট্রাকচার। যেমন বাংলায় যেমন আমি বলি আমি যাই চললে বললে যেমন আই গো বলি, আমি যাচ্ছি বললে বলেছে আই এম গোয়িং, আর আমি গিয়েছি বলে আই হ্যাভ গন। তার মানে কি আমার বাংলা চেঞ্জ হয়, স্ট্রাকচার চেঞ্জ হয়। একই রকম ভাবে তুমি বরং থাকো, তুমি বরং যাও, এটা একটা স্ট্রাকচারে পড়ে, এবং স্ট্রাকচারটা হয় আমাকে বলতে হবে ইউ হ্যাড বেটার অথবা ইউড রাদার। এবং আমি টিপটা যেটা বলেছি, আপনারা ইউ হ্যাড হোক উড হোক দুইটাকে আপনারা কি বলবেন? ইউড বলবেন। আচ্ছা, কিন্তু অনেক মানুষ পার্টিসিপেট করছেন, মানে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে দিন দিন আমার আপনাদের সহযোগিতায়, আপনাদের সাপোর্টে এসো পড়তে বসে শোটা কিন্তু অনেক বেশি হিট করছে, অনেক ভালো করছেন। তো আপনাদের সহযোগিতায় আসলে all credit goes to you. আচ্ছা, এখানে আমরা ওই যে অর্থের পরিবর্তন করলে আমরা সেন্টেন্স চেঞ্জ করে বলতে পারি, যেমন ইউ শুড স্টে, এটাকে কিন্তু অর্থটা হবে কি তোমার উচিত থাকা, তোমার থাকা উচিত, আর বাংলাটা হচ্ছে কি তুমি বরং থাকো। ওকে, অলরাইট, সো চলেন আমরা এখন পরের একটা সেন্টেন্স আপনাদেরকে দেই, এবং এটাই হবে আজকের শেষ, বিকজ আমাদের টাইম আজকে আমাদের এই 1 ঘন্টা থাকে 8টা পর্যন্ত, এবং এই সেন্টেন্সটা ডিসকাস করে তারপর আপনাদের সাথে একটু কথা বলবো, তারপর আমাদের আজকে ক্লাস শেষ করবো, এবং আগামীকালকেই ঠিক 7টা 10 মিনিটে আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। তো আপনারা এর মধ্যে প্রস্তুত থাকবেন, এবং আপনারা যারা যারা শেয়ার করছেন আমি অবশ্যই আপনাদেরকে আই থ্যাংক ইউ পিপল লট শোটাকে শেয়ার করে দেওয়ার জন্য, ফর সাপোর্টিং মি, ফর সাপোর্টিং আস, অ্যান্ড ফর স্টেইং কানেক্টেড। চলেন আমরা এই সেন্টেন্সটা ট্রান্সলেট করি। আমি কথা না বলে থাকতে পারি না, এটা কিন্তু আমরা সবাই ফিল করি না, আমি কথা না বলে থাকতে পারি না, আমি না হেসে থাকতে পারি না, আমি না দেখা করে থাকতে পারি না। সো এরকম অনেকেই কিন্তু আমরা ব্যবহার করি, তাই না? এবং আমাদের লাইফে কিন্তু ঘটনাটা ঘটে। সো আপনি কি করেন, সেই সেন্টেন্সটা এখন ট্রান্সলেট করে পাঠান। এবং আজকে আমাদের ক্লাসটাই ছিল শুধুমাত্র সেন্টেন্স ট্রান্সলেশন এবং ইন্টারেক্টিভ। আমি সেন্টেন্স দিয়েছি, আপনারা ট্রাই করেছেন, সঠিক হয়েছে কারো, ভুল হয়েছে কারো, অনেকে সঠিক হয়েছে, অনেকে ভুল হয়েছে, আমি সেগুলো কারেকশন দিয়েছি, আমরা নতুন সেন্টেন্সে গিয়েছি। আপনাদের যদি এই প্যাটার্ন বা এই স্টাইলটা ভালো লেগে থাকে আপনারা কিন্তু শেয়ার করতে পারেন, তাহলে আমি একটা ফিডব্যাক নিয়ে বুঝতে পারবো যে এই শোতে আরো কি কি পাবে, কিভাবে ক্লাসগুলো আপনারা বেশি এনজয় করছেন সেটা আমরা বুঝতে পারবো। এবং আমি বরাবরই বলি যে আমি ওয়ান ওয়ে না, মানে আমার ক্লাস আমার মতো করে নিব না, বিষয়টা এরকম একদমই না। It all depends on you people, how you feel about this show, and I respect your feelings. Okay, আমি কথা না বলে থাকতে পারি না, I cannot stay without talking. Yes, I cannot stay, আমি থাকতে পারি না without talking, কথা না বলে। ঠিক আছে, বাংলার সাথে ইংলিশটা ঠিক আছে, কিন্তু এটা একটা স্ট্রাকচার আছে, আমি দেখি কারা কারা এরকম লিখতে পারছেন। I cannot but talking, আমরা যদি স্ট্রাকচারটা জেনে চাই তাহলে কিন্তু খুব দ্রুত লিখে ফেলতে পারি, আর যখনই জানি না তখন আমাদের বুদ্ধি খাটিয়ে বাংলার সাথে ইংলিশটাকে মিলিয়ে, তাহলে এটা যেহেতু এরকম আছে তার মানে এই বাংলাটার ইংলিশ হচ্ছে এটা, ওয়ার্ড চেঞ্জ করি করে তারপর লেখার চেষ্টা করি, কিন্তু আনফরচুনেটলি সেগুলো কিন্তু মিলে না, ভুল হয়। আচ্ছা, আমি কথা না বলে থাকতে পারি না, I cannot eat মানে তো আমি খেতে পারি না, I cannot stay without talking, আমি কথা না বলে থাকতে পারি না। এটা একটি স্ট্রাকচার আছে, আমি এক্স্যাক্টলি চাচ্ছি যে আপনারা সেই স্ট্রাকচারটাকেই মিন করেন। আচ্ছা, I couldn't stay without talking, আমি থাকতে পারিনি, কথা না বলে আমি থাকতে পারিনি। I cannot help but talk, yes, I cannot but talking একজন লিখেছেন, তারপর লিখেছেন I cannot without talking, না এটা কিন্তু কোনো ভাবেই বাক্যটা এরকম মিলে নেই। Okay, 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 okay. I cannot but talking, আচ্ছা এখানে আমরা কাছাকাছি চলে যাই, কিন্তু তারপরে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে আমরা কিন্তু কাছাকাছি গিয়ে তারপরে একটুর জন্য আমাদের ভুল হয়ে যায়, স্লাইড একটু চেঞ্জ করে দিলেই কিন্তু আমাদের কি হয়ে যায়, সঠিক সেন্টেন্স হয়ে যায়। ইয়েস, অনেকক্ষণ পরে একদম পারফেক্ট যেরকম স্ট্রাকচারটা এক্সপেক্ট করছিলাম
সেই রকমই একটা সেন্টেন্স পেয়েছি জাহিদুর রহমান ভাই। আর অনেকে হয়তো লিখছেন, আমার কিন্তু দেখা যায় কমেন্ট খুব দ্রুত আসে, তো একটাকে ক্লিক করতে গিয়ে আরেকটা চলে যায়, তো আমি সবাইকে মিন করতে পারি না। উনি যেটা লিখেছেন যে জাহিদুর রহমান ভাই লিখেছেন আই কান্ট হেল্প টকিং। ইয়েস, একদম ঠিক। এবং এটা কিন্তু আরেকভাবে বলা যায়, দেখি ওরকম কেউ আরেকজনকে আমরা পেয়ে গেছি, ফ্যান্টাস্টিক। পল্লবী লিখেছেন, মিস পল্লবী লিখেছেন আই ক্যানট বাট টকিং। ইয়েস, দুই ভাবে আমরা বলতে পারি। অলরাইট, সো যারা যারা লিখেছেন, যারা ট্রাই করেছেন, আই ক্যানট বাট স্পিক হয় না, আই ক্যানট বাট স্পিক, রাইট, আই ক্যানট হেল্প স্পিকিং। সো আমরা দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে আই ক্যানট বাট স্পিক, মানে হচ্ছে আমি আই ক্যানট বাট এর পরে সব নিয়মটা হচ্ছে যে আই ক্যানট বাট এর পরে আমরা ভার্বের বেস ফর্ম দিব, আর যখনই বলবো যে আই ক্যানট হেল্প তখন দিব স্পিকিং, তাহলে আমাদের এটা হয়ে গেল। তাহলে আমরা আজকে খুবই মজার সেন্টেন্স কিছু প্র্যাকটিস করলাম। সেটা হচ্ছে যে একটা আমরা শিখেছি যে সেন্টেন্স আমরা শিখেছি যে তিনি সোমবার ঢাকা এসেছেন। এখানে এটা কি বললাম যে কোনো কাজ শেষ হয়ে গেছে, তার সাথে যদি সময় উল্লেখ থাকে পাস্ট সিম্পল টেন্স হবে। সো পাস্ট সিম্পল টেন্সে আমরা সেই ট্রান্সলেট করব। তারপরে আছে আমি আগামীকাল ঢাকা যাচ্ছি, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তার সাথে সময়টা উল্লেখ হয়েছে, আই এম গোইং টু ঢাকা টুমরো। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, এই সেন্টেন্সটা আমরা কি করেছি যে ফিল লাইক দিয়ে করেছি। ফিল লাইকের পরে আমরা জানি ভার্বের সাথে আইএনজি দিব। তুমি বরং থাকো, এটাকে যদি আমরা বলি তাহলে সেটা কি হবে, ইউ হ্যাড বেটার অথবা ইউড রাদার। এবং ইউ হ্যাড এবং উড এর সংক্ষিপ্ত ফর্ম যেটা বলেছি ইউড, মানে কন্ট্রাকশন হচ্ছে ইউড। আমি কথা না বলে থাকতে পারি না, আই ক্যানট বাট স্পিক অথবা আই ক্যানট হেল্প স্পিকিং। সো আজকে যারা যারা ছিলেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর স্টেইং কানেক্টেড উইথ এসো পড়তে বসি শো উইথ শোভন স্যার এন্ড সাইফোর্সের প্ল্যাটফর্মের সাথে থাকেন, এসো পড়তে বসি শোটাকে নিয়মিত করেন, তাহলে আপনার কিন্তু একটা মানে প্রতিদিন সন্ধ্যা 7টায় বা 7:10 যখন ক্লাসে পড়তে বসে যাবেন, আপনার একটা অভ্যাসে হয়ে যাবে। আমি এই শোটার অনেকেই দেখি, অনেককে আবার রেফার করেন, সেটাও আমি খুব এনজয় করি। আমি দেখি অনেকে জয়েন দিয়ে তার ফ্রেন্ডসদেরকে মানে ট্যাগ করতেছে যে তুমি আসো, অনেকে আবার না ট্যাগ করার কোনো মাইন্ড করতেছে। আমি গ্রুপটা দেখি, মানে ওরা খুব টিম ওয়ার্ক করে, আমার কাছে খুব ভালো লাগে। অনেকেই দেখি খুব রেগুলার এটাকে শেয়ার দিচ্ছে, আমার সেটাও কিন্তু খুব এনজয় করি। এবং পরে আমি সবগুলো কমেন্টারি কিন্তু রিপ্লাই দিই। আপনারা দেখেন শো এর পরেও কিন্তু আমি সবগুলো কমেন্টে রিপ্লাই দিই। সো আমার যে ব্যাচটা আসতেছে, ইফ ইউ ওয়ান্ট টু কন্টিনিউ উইথ মি in person in a private batch, what do, you just enroll, because there are only 15 sentence seats for you all. সো 15টা সিটের পরে কিন্তু আমরা চাইলে এটাকে রিভিল করতে পারি না। সো আগামী বুধবার থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। সো এর মধ্যে আপনারা ভর্তিটা কি করেন, কনফার্ম করে ফেলেন। আগামী বৃহস্পতিবার সাইফুর রহমান খান স্যারের একটা রিডিং এর উপরে ফাটাফাটি ক্লাস আছে। সো সেই ক্লাসটা আপনারা মিস করবেন না। আপনারা সাইফুরসের সাথে থাকেন, এসো পড়তে বসের সাথে থাকেন, শোভন স্যারের সাথে থাকেন। Stay connected, stay healthy, stay happy, pray for me, and practice English regularly. Assalamu alaikum.